রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনি পাওয়ার হাউস মোড় এলাকায় মাদক বিরোধী সংগঠনের উদ্যোগকে কেন্দ্র করে সংগঠনের প্রচার সম্পাদক বাবুকে মারধর ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে রুবেল সহ তার সহযোগীদের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী বাবু চন্দ্রিমা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় উল্লেখ করা হয়, ৮ ডিসেম্বর রাতে বাবু 4,12,000 টাকা এক অফিস থেকে অন্য অফিসে নিয়ে যাওয়ার সময় লাইলি ভবনের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে তার কাছ থেকে 4,12,000 টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। রাজশাহীর উপপুলিশ কমিশনার গাজীউর রহমান জানান, এই মামলার ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে হামলাকারী রুবেল সহ অন্য আসামিদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। আমি আইনের মাধ্যমে আমি তাদের সঠিক বিচার চাই। আমার 4,12,000 টাকা নিয়ে নিয়েছে। আমাদের অঞ্চলের কিছু মানুষ যারা এই চুরি ছিনতাইয়ের সাথে জড়িত, এরা আমাদের প্রতি খেপা এবং আমাদের এটা প্রতিরোধ করার জন্য আমাদের সাংগঠনিক এক ছেলেকে মারা হয়েছে। এই বিষয়টি নিয়ে আমাদের থানা কাজ করছে। থানায় রুবেল এবং তার যে লোকজন, তার সাথে যারা একত্রে এই কাজগুলো করে মর্মে অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। থানার পক্ষ থেকে এটি অনুসন্ধান করা হচ্ছে। তদন্তে তার বিরুদ্ধে যে সকল অভিযোগ প্রমাণিত হবে, এইগুলো ধারায় তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে।